পোলা খেয়েও দেখেছি, মাংস খেয়েও দেখেছি, রোস্ট খেয়েও দেখেছি, শান্তি শুধু ভর্তা আর ভাতে। কি বলেন আপুরা? আমার সাথে কি আপনারাও একমত? আমি কেন বললাম এই কথা জানেন? যেদিন মাংস বিরিয়ানি ভাত হয় সেদিন আমি খাইতেই পারি না, একটু খাইতেই কেমন জানি গা ঘেটে ওঠে। আর যেদিন এরকম মজার ভর্তা দিয়ে ভাত খাই সেদিন আমি 2 প্লেট ভাত হয় এক নিমিষেই শেষ করে দিই। দিনটা ছিল শুক্রবার, ছুটির দিন। সকালে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভাবলাম যে সবাই যেটা পছন্দ করে সেটাই আজকে রান্না করি। সবার পছন্দের সাথে আমার পছন্দের অনেক বেশি মিল আছে। ভর্তা ভাত আমাদের পরিবারের সবার পছন্দের একটি খাবার। তাই সকালে ঝটপট উঠে ভর্তাগুলো করে নিলাম। ছুটির দিন ছিল শুক্রবার, ভেবেছিলাম ঘুমাবো, আবার ভাবলাম যে প্রতিদিন তো একটু করে ঘুম হয়, ছুটির দিন সবাইকে যদি একটু ভালো মন্দ করে খাওয়াতে পারি তাহলে নিজেরও ভালো লাগবে। এই জন্য সকালে উঠে আমি 2 রকম ভর্তা করে নিলাম। একটা হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে ভর্তা, আর একটা হচ্ছে বেগুন দিয়ে টমেটো দিয়ে ভর্তা। 2টা ভর্তাই বলার মতো না, অনেক বেশি মজা ছিল। ঝাল ঝাল করে করছিলাম, এই জন্য আরো বেশি মজা ছিল। আর সঙ্গে ডিম ভাজি করছিলাম। 3টা ডিম একদম ঝাল পেঁয়াজ দিয়ে ভালো করে একদম কড়া করে ভেজে নিয়েছিলাম। তারপর ডিম ভাজি যদি একটু কড়া না হয় তাহলে আমার বেশি মজা লাগে না। আর আমার পুচের থেকে এরকম একদম ঝাল পেঁয়াজ দিয়ে কড়া করে ডিম ভাজিটাই বেশি ভালো লাগে। কে কে আমার মতো এইভাবে ডিম ভাজি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবকিছু রেডি, এখন আমি পরিবেশন করব। সবাইকে যদি একটু ভালোভাবে পরিবেশন করে খাওয়াইতে পারি তাহলে খাবারের স্বাদের সাথে সাথে দেখতেও সুন্দর লাগে। এই জন্য জামাই আর ছেলেকে এভাবে পরিবেশন করে খাওয়ালাম। আমার ভিডিও আর রান্নাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।